আসসালামু আলাইকুম। আমার ক্রাশ পর্বলয় লিখেছেন তানিশা সুলতানা। কাজের জন্য সায়নের বাংলাদেশে আসা 2 দিন পিছিয়ে যায়। সায়ন কেমন অস্থির হয়ে আছে। তুলিকে হার্ট করে এখন আমিই কষ্ট পাচ্ছি। বেশি কথা বলুক, পাগলামি করুক, তবুও আশেপাশে থাকলে খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। সায়ন মনে মনে ভাবছে কথাগুলো। সায়ন মনার রুমে ঢুকতে ঢুকতে বলে। সায়ন সোফায় বসেছিল। মনা সায়নের পাশে বসে। কি হয়েছে, মন খারাপ? মনা সায়নের 2 গালে হাত দিয়ে বলে, না। তাহলে? এমনিতেই। এমনিতেই চুপচাপ? মনা সায়নের কাঁধে মাথা রাখে। আই অ্যাম সো হ্যাপি। কেন? কেন আবার? আপদ বিদায় হয়েছে। এবার আমি আর তুমি অনেক ঘুরবো, শপিং করব অ্যান্ড রোম্যান্স করব। সায়ন মনাকে ছাড়িয়ে একটু দূরে গিয়ে বসে। মনা, তুমি আমার সত্যি ভালোবাসো তো? মনা ঘাবড়ে যায়। হঠাৎ এ কথা বলছো কেন? সায়ন কি কিছু বুঝতে পেরেছে? সায়ন বুঝে গেলে তো ঝামেলা। ওই তুলি সায়নের মনে সন্দেহ ঢুকিয়েছে নাকি সায়ন আমার পিছু নিয়েছে? ও গড, এবার করব কি? মনা মনে মনে ভাবছে। সায়ন মনার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এইসব কি বলছো সায়ন? আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা নিয়ে তোমার সন্দেহ আছে? তুমি এত চেঞ্জ হয়ে গেছো। নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছি তোমায়। সায়ন মনাকে হালকা জড়িয়ে ধরে। আই এম সরি মনা। আসলে তোমার একটা ছেলের সাথে কথা বলতে দেখলাম। একটা ছেলের সাথে, তাও আবার হাত ধরে। আমার ফ্রেন্ড। ও। রাগে নিজের রুমে পায়চারি করছে তুলি। আমার গায়ে হাত তুলল? তাই বা তানজিন তুলির গায়ে এত বড় সাহস? এখনো নাকের রক্ত শুকায় নাই। সায়ন মাহবুবের এবার তুলির রণচণ্ডী রূপটা দেখবে। শালা হনুমান একটা। আমায় ভুল হয়েছে জোর করে বিয়ে করে। সেই দিন তুলির বাবা আর সায়নের বাবা সায়ন তুলিকে কোলে নিয়ে রুমে থেকে বেরিয়েছিল, এটা নিয়ে চাপ দেয়। তুলি ন্যাকা কান্না শুরু করে দেয়। পরে ওদের চাপে বিয়ে করতে রাজি হয় সায়ন। সায়নের বাবা মা তুলিকে দেখতে এসেছে। শ্বশুর শাশুড়ির সামনে গাল ফুলিয়ে বসে আছে তুলি। তুলি, শাশুড়ি বলে, তোমার ছেলে আমার গায়ে হাত তুলেছে। একদম তোমাদের বাড়িতে আমাকে যেতে বলবে না। ওই মনা খালাম্মার জন্য আমায় মারল। রাগে ফুঁসতে ফুঁসতে বলে তুলি। শাশুড়ি তুলির মাথায় হাত বোলায়। ওকে উচিত শিক্ষা দেব, তুমি শান্ত হও। তুলি দূরে গিয়ে বসে। সিম্প্যাথি দেখাতে আসবে না। মন থেকে ক্রাশকে ডিলিট করে দিয়েছি। তবে হ্যাঁ, সায়ন যদি আমার কাছে আসে, এসে মাথা ঠুকে ক্ষমা চায়, আমি ভেবে দেখব। তুলি হনহনিয়ে রুমে চলে যায়। পরদিন সন্ধ্যায় সায়ন বাসায় আসে। দরজায় নক করে। মা দরজা খোলে। কি চাই? মা, আমি তোমার ছেলে। তুলিকে না নিয়ে এলে বাসায় ঢুকতে পারবে না। মা মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এ কি জ্বালায় পড়লাম। সায়ন তুলিদের বাসায় যায়। তুলির মা দরজা খুলে দেয়, কিন্তু কথা বলে না। সায়ন তুলির রুমে চলে যায়। তুলি ফ্লোরে মাথা রেখে খাটের উপরে পা দেখে রিলস দেখছে। সায়ন ঠাস করে বিছানায় শুয়ে পড়ে। অনেকটা জার্নি করে সায়ন বেশ ক্লান্ত। তুলি সায়নের দিকে এক নজর তাকিয়ে আবার টিভিতে মন দেয়। তুলি 1 গ্লাস পানি দেবে? তুলি শুনেও না শোনার ভান করে। আন্টি, 1 গ্লাস পানি দেন তো, জোরে তুলির মাকে বলে। তুলির মা দৌড়ে পানি নিয়ে আসে। সায়ন এক ঢোকে পুরো পানিটা খেয়ে ফেলে। তুলির মা চলে যায়। তুমি বাড়ি চলো। তুলির কথাটা কানে তোলে না। এই মেয়েটা এত জেদি কেন, আর রাগী কেন? এত তেজ আসে কোথা থেকে? এখন যে কি করে নিয়ে যাব? সায়ন বিড়বিড় করে বলে, কিছু বলছি তোমায়। তুলি কানে হেডফোন দেয়। এই তেরা মেয়েকে বলে কিছু হবে না। সায়ন তুলির হেডফোন খুলে দেয়। কিছু বলছি আমি। হু আর ইউ? তুলির এমন প্রশ্ন সায়ন হাঁ হয়ে যায়। তুলির কপালে হাত দিয়ে দেখে। আর ইউ ওকে? তুলি সায়নের হাত ধরে বলে। ধরলি কেন তুই আমারে? কে তুই? ধরাধরি করতে ভাল লাগতেছে। তুলি, ওই নাটক করবি না, ছ্যাঁচড়া কোথাকার। সায়ন হাঁ হয়ে শোনে। তুলি, আমি সায়ন। তো কি আমি নাচবো? আমি তোমাকে নিতে এসেছি। নিয়ে পাচার করে দেবেন নাকি? মতলব খারাপ।
তুলি, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। আপনাকে চিনি না, আপনার বাড়ি যাব কেন? আই অ্যাম সরি, আর কখনো তোমার গায়ে হাত তুলব না, সিরিয়াস হয়ে বলে সায়ন। কি, তুই আমার গায়ে হাত দিছিলি? তোর এত বড় সাহস! এভাবে কাজ হবে না। সায়ন তুলিকে কোলে তুলে নেয়। না মা, আমাকে। তুলি সায়নের গায়ে চড় থাপ্পড় দিচ্ছে, কিন্তু সায়ন থামছে না। তুলিকে কোলে করে বাইরে আসে। আন্টি, ওর লাগেজটা পাঠিয়ে দিবেন বলেই সায়ন চলে যায়। তুলিকে কোলে করে বাড়িতে ঢোকে আর রুমে নিয়ে যায়। তুলি তো চিল্লিয়ে যাচ্ছে। ধপাস করে খাটে ফেলে দেয় সায়ন। ও মা গো, আমার কোমরটা ভেঙে গেল গো। আল্লাহ গো, মরে গেলাম, কেউ একটি হেল্প করো। এই লোকটা শিশু নির্যাতন করছে। সায়ন দুই কানে হাত গুজে দাঁড়িয়ে আছে। একটু থামো প্লিজ। তুলি থেমে যায়। দেখো কি করেছো, রাক্ষসী একটা। তুলিকে হাত বুক দেখিয়ে, তো আপনি আমাকে কিডন্যাপ করলেন কেন? থাকবো না এখানে। তুলি বিছানা থেকে নামতে যায়। সায়ন তুলিকে বিছানার সাথে চেপে ধরে। এক পা নড়লে পা ভেঙে রেখে দেবো বলে দিলাম। সায়ন ওয়াশরুমে চলে যায়। পা ভেঙে দেবে? হনুমান একটা! জন্মের মতো মনার নাম ভুলিয়ে দেব তোকে। ওয়েট অ্যান্ড সি। তুলি ওয়াশরুমে দরজার কাছে তেল ফেলে। আমাকে থাপ্পড় মেরেছিলে, এবার মজা বুঝো। আমি বরং একবার ট্রাই করি, জামায় কেমনে পড়বে। তুলি ট্রাই করতে গিয়ে ধপাস করে পড়ে যায়। কিছু পড়ার শব্দে সায়ন দরজা খুলে দেখে তুলি পড়ে গেছে, হাতে তেলের বোতল। সায়নের আর বুঝতে বাকি নেই তুলি ওকে ফেলে দেওয়ার জন্য এমন করে। সায়ন হেসে লুটোপুটি খাচ্ছে, তুলি কাঁদছে, কোমরে প্রচুর ব্যথা পেয়েছে। আমি আর কখনো মা হতে পারবো না। কেন? তোরে কমু কেন? তুই যা ওই খালাম্মার কাছে। তুলি একা একা ওঠার চেষ্টা করছে, পারছে না। সায়ন ধরতে যায়। মেয়ে দেখলে গায়ে হাত দিতে মন চায়, তাই না? সায়ন দাঁতে দাঁত চেপে বলে, না, আরো অনেক কিছু করতে মন চায়। চাইবই তো, তুই তো একটা লুচ্চা। বড় তোমার থেকে আমি, সম্মান দিয়ে কথা বলো। কচু সম্মান দেব তোরে আমি, হনুমান একটা! তুলি একা একা উঠে দাঁড়ায়, বেডে গিয়ে বসে। আসলেই আমি গাধা, কি দরকার ছিল ট্রাই করার? আমি পচা তুলি, জামাই তো পড়লই না। বিড়বিড় করে বলছে আর কাঁদছে। সায়ন ফোন দেখতে দেখতে বলে, মরা কান্না জোড়ার কিছু নেই, এখানে কেউ মরে নাই। মরলেই তো খুশি হইতেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আল্লাহ হাফেজ।